ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি যে আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কিভাবে কোলাবরেটর করবেন বা কোলাবরেটর করলে কি হয়, এতে কি কি লাভ হয় বা আপনার কি কি ক্ষতি হতে পারে। তো পুরো বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে অবশ্যই আর্য টেকনিক্যাল ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন সবার প্রথমে আমরা জেনে নেই যে ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে যদি আমরা কোলাবরেটর করে পোস্ট করি তাহলে আমাদের লাভ কি কি হয়। দেখুন, কোলাবরেটরের ক্ষেত্রে একটা সাবধানতা থাকতে হবে, সেটা হলো যে আমরা কখনোই বড় পেজ অথবা প্রোফাইল থেকে ছোট পেজ বা প্রোফাইলের সঙ্গে কখনোই কোলাবরেটর করব না, এতে আমাদের লাভের থেকে ক্ষতি হতে পারে। আর যদি আমরা ছোট পেজ বা প্রোফাইল থেকে যদি বড় পেজ বা প্রোফাইলের সঙ্গে কোলাবরেটর করে পোস্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের পোস্টের ভিউজ বেড়ে যায়, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট এইগুলো কিন্তু বেড়ে যায়। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমরা ফেসবুক পোস্টের কোলাবরেটর কিভাবে করব। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনি যে পেজ বা প্রোফাইলে পোস্ট করবেন সেই পেজ বা প্রোফাইলটি প্রথমে লগইন করে নেবেন। তো আপনাদেরকে শেখানোর জন্য আমি এখানে একটা পেজ লগইন করে নিলাম। তো এই পেজটিতে আমি পোস্ট করব এবং একটি প্রোফাইলের সঙ্গে কোলাবরেট করব। তো সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর পোস্ট অপশনটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আমার গ্যালারিতে চলে আসলাম। তো গ্যালারি থেকে আমি যে কোনো একটা পোস্ট এখান থেকে সিলেক্ট করে নেব। তো আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর উপরে রাইট সাইড কর্নারে দেখুন একটা নেক্সট বলে অপশন রয়েছে, সিম্পলি এই নেক্সট এর উপরে একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশন বেরিয়ে আসছে। তো এই অপশনগুলো যদি আপনি সঠিকভাবে সেটিংস করতে পারেন তাহলেও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তো সবার প্রথমে এখানে আপনি দেখতে পারতেছেন হু ক্যান সি ইওর পোস্ট। তো এই এখানে দেখুন ছোট্ট করে পাবলিক কিন্তু লেখা রয়েছে। তো এখানে যদি আপনার ফ্রেন্ডস অপশন থাকে অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশন থেকে থাকে, তো যে কোনো অপশন থাক না কেন এই অপশনটাকে আপনি প্রথমে পাবলিক করে নেবেন। তারপরে দেখুন হুক অ্যান্ড কমেন্ট, তো এই অপশনটাকেও আপনি সিম্পলি পাবলিক করে দেবেন। তারপরে এখানে লেখা রয়েছে সিলুডিং অপশন। তো এই অপশনটার মানে হলো আপনি যদি আপনার পোস্ট এখন করতে চান এবং পরবর্তী নেক্সট কোনো একটা সঠিক সময় যদি আপনি পাবলিক করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে টাইম নির্ধারিত করে রাখবেন এবং আপনি যে সময়টা এখানে নির্ধারিত করবেন সেই সময় কিন্তু আপনার ভিডিওটি আপলোডস হবে। তারপর এখানে দেখুন একটা অপশন রয়েছে শেয়ার টু স্টোরি। তো এই অপশনটাকে আপনি অলওয়েজ অন করে রাখবেন। আপনার পোস্টগুলো যদি স্টোরিতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোরি থেকেও আপনার পোস্টগুলোতে ভিউজ আসার সম্ভাবনা থাকে। তারপর আসলো আপনার মনিটাইজেশন। আপনি যদি মনিটাইজেশন টুলস গুলোর মধ্য থেকে যে কোনো একটি টুলস পেয়ে থাকেন তাহলে অবশ্যই মনিটাইজেশন অপশনে ক্লিক করে আপনি আপনার পোস্টটিতে মনিটাইজেশন অপশনটি অন করে দেবেন। এবার আসলো আপনার ইনভাইট কোলাবরেটর। তো আপনি আপনার পোস্টটিতে ইনভাইট কোলাবরেটর করার জন্য সিম্পলি এই ইনভাইট কোলাবরেটরের উপরে একটু প্রেস করে দেবেন। তো এখানে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে আপনার ফ্রেন্ডদের লিস্ট বেরিয়ে আসবে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একজনকে কোলাবরেটর করে দিতে পারেন অথবা আপনি যদি কাউকে সার্চ করে আপনি যদি কোলাবরেটর করতে চান তাহলে এই সার্চ বক্সে সিম্পলি নামটি লিখে সার্চ করে দিবেন। তো আমি এখানে নামটি লিখে দিলাম, সার্চ করে নিলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর উপর রাইট সাইড কর্নারে দেখুন ডান অপশন লেখা রয়েছে, সিম্পলি আমি ডানের উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমাদের সেটিংস হয়ে গেল, কোলাবরেটর করাও হয়ে গেল। এবার সিম্পলি পোস্টের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে পোস্টিং এ আছে, তো পোস্টিংটা আপনি কমপ্লিট হতে দেন। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে নট নাওতে ক্লিক করে দেবেন। নট নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পেজ বা প্রোফাইলটিকে কোলাবরেট করলেন তো এবার সেই প্রোফাইল বা পেজটিকে আপনি লগইন করে নেবেন। তো আমি এখান থেকে এবার লগইন করে নিলাম। তো লগইন করে নেওয়ার পর নোটিফিকেশন আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো নোটিফিকেশন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনার কিন্তু নোটিফিকেশনটি চলে আসছে। তো সিম্পলি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করে দেবেন। এখানে এবার দেখুন ডিসলাইন এবং অ্যাকসেপ্ট বলে লেখা রয়েছে। তো সিম্পলি এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পোস্ট কোলাবরেট হয়ে গেল। এখানে দেখুন কোলাবরেট ইনভাইটেশন অ্যাকসেপ্ট সাকসেসফুলি। তো আপনি যে কোলাবরেটটি করেছিলেন সেটি কিন্তু আপনার সঠিক নিয়মে সাকসেস হয়ে গেল। তো আপনি কিন্তু এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই এবং আপনি আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। এছাড়া আপনি কিন্তু আমার আর্য টেকনিক্যাল পেজটিও কিন্তু ফলো করেন নাই। ভাই প্লিজ ইয়ার এখনই সাবস্ক্রাইব করে নেন, ফলো করে নেন এবং সাথে একটি লাইক করে দেন এবং আপনার সমস্যা সম্পর্কিত সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। তো আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও।